বলছেন যে তাকে এখনো যারা ধরেনি তাদের জানো যাবে, মালও যাবে, আর তাকে ধরে যারা এখনো চলতে পারছে না তাদের জান না গেলেও মাল যাবে। ঠিক ঠিক মতো কর, সবাইকে বলিস ঠাকুরকে ধরে চলতে। দেখি সবাই ভালো থাকবে। এই অতি সাম্প্রতিক সময়ে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে জগন্নাথপুরীর ধ্বজা ঈগল তার পায়ের সাথে পেঁচিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, আশা করি কম বেশি সবাই জানেন। এই উড়িয়ে নিয়ে যাওয়ার সম্পর্কে ভবিষ্য মালিকা নামে এক গ্রন্থে স্বামী অচ্যুতানন্দ প্রায় 700 বছর পূর্বে তিনি এই কথাটা লিখে গেছেন। বইটার নাম হচ্ছে ভবিষ্য মালিকা। সেই গ্রন্থে লিখেছেন যে যেদিন পুরীর ধ্বজা, ধ্বজা মানে পতাকা, পুরীর ধ্বজা এভাবে ঈগলে নিয়ে যাবে, তখন থেকে ভারতবর্ষে একটি অশুভ সংকেত, অশুভ কিছু ঘটতে পারে। এটা ভবিষ্যমালিকা গ্রন্থে স্বামী অচ্যুতানন্দ 700 বছর আগে, 600 থেকে 700 বছর আগে লিখে গেছেন। তার কথাগুলো বর্তমান সময়ে ঘটে যাচ্ছে, মানে ভবিষ্যতের জন্য তিনি তখন যে মন্তব্যগুলো করেছেন এখন একটা 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 ঘটে যাচ্ছে। তার কথা যদি সত্যই হয়ে থাকে, তিনি আরো একটি সত্য কথা লিখে গেছেন। তিনি লিখেছেন এই কলিযুগে অনুকূল নামে একজন অবতার অবতীর্ণ হবেন। তার ভবিষ্যমালিকায় লেখা আছে এই কলিযুগে অনুকূল নামে একজন অবতার অবতীর্ণ হবেন, সৎসঙ্গ হবে তার প্রতিষ্ঠান। এই অচ্যুতানন্দর লেখা ভবিষ্যমালিকায় একটি সত্যর লেখা। সত্যতাগমেরা শ্রী শ্রী ঠাকুর কথা কিছুদিন আগে রামকৃষ্ণের জীবনী শুনছিলাম। রামকৃষ্ণ দেব তাই বলছেন, আমি কলি শেষে কল্কি রূপে আমি আবার আসব ব্রাহ্মণের ঘরে। তিনি মা শারদা দেবীকে শাখা সিঁদুর ত্যাগ করার কথা বলেছেন। তিনি আরো বলছেন যে আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, পার্শ্বটা আমার আসার অপেক্ষায় রইল। তাহলে এই সত্যগুলো আমরা জানার পরও তাকে ধরে তার পথে চলতে পারছি না, আর চলছি না বলে